नमस्कार बंधुरा पारमितार हेसेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे शेयर करब चिकेन कीमा दिए पटलेर एकटी अनबद्ध रेसिपि। प्रथमे 500 ग्राम पटल भालो करे धुए खोसा छाड़िए निएछि। तारपरे पटलेर एक दिकटा एकटू बड़ो करे केटे निएछि। एकटा चामचेर साहाज्ये देखुन एभाবে पटलेर भेतरेर शाँसटा आमी बेर करे नेब। এইভাবে সব পটলের শাঁসগুলোই আমি বের করে নেব, কিন্তু শাঁসগুলো ফেলে দেব না। পুর বানানোর জন্য পটলের ভেতরের শাঁসগুলো আমার কাজে লাগবে। দেখুন সব পটলের শাঁস আমি বের করে নিয়েছি। পটলের এই রেসিপি বানানোর জন্য একটু বড় সাইজের পটল হলে সবথেকে ভালো হয়। এরপরে পটলের গায়ে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। পটলের ভেতরের যে শাঁসটা আমি বের করেছি একটা মিক্সিং জারের মধ্যে সেই শাঁসটা দিয়ে একবার মিক্সিটা ঘুরিয়ে নেব। আর লাগবে চিকেন কিমা। কড়াইয়ে সরষের তেল গরম করে নুন হলুদ মাখানো পটলগুলো খুব ভালো করে বেশ লাল করে ফ্রাই করে নেব। যে কোনো ছুটির দিনে অথবা বাড়িতে অতিথি এলে কিমা দিয়ে পটলের এই রেসিপিটি বানিয়ে তাদের অবশ্যই খাওয়াবেন। আপনার সুনাম করতে বাধ্য হবে তারা। পটলগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটে পটলগুলো তুলে রেখে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা দুটো পেঁয়াজ। গ্রেট করা রসুন আদা আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ফ্রাই করে নেব। তারপরে চিকেন কিমাটা দিয়ে এর মধ্যে দেব নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। খুব ভালো করে চিকেনের সাথে মশলাটা এবার ফ্রাই করে নেব। আমি ঢাকনা দিয়ে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি, তাহলে ভাজাটাও ভালো হবে আর চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। পটলের ভেতরের শাঁসটা যেটা আমি মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সেই বাটা শাঁসটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি। পটলের ভেতরের পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নামিয়ে এটা ঠান্ডা করে নেব। কিমার পুর ঠান্ডা হয়ে গেলে ভেজে রাখা পটলের ভেতরে ভরে নেব। বেশ ভালো করে একদম তলা পর্যন্ত ঠেসে ঠেসে পুরগুলো আমি ভরে নিচ্ছি। ভেজে রাখা সব পটলের ভেতরে একই পদ্ধতিতে চিকেন কিমার পুর আমি ভরে নেব। আপনারা প্রতিদিনই পটলের নিত্য নতুন রেসিপি বাড়িতে ট্রাই করেন। একবার আমার পদ্ধতিতে এই কিমা ভরা পটলের দোরমার রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। সব পটলের ভেতরে কিমার পুর আমি ভরে নিয়েছি। এরপরে চলে যাব পরের স্টেপে, মানে পটলের দোরমার গ্রেভি বানিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভালো করে ফ্রাই করে নিয়ে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এই ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই করে নেওয়ার পরে গ্রেট করে রাখা একটা টমেটো এই মশলার মধ্যে দিয়ে দিলাম নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য চিনি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য মানে ওই হাফ কাপ মতন জল দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে ঢেকে ঢেকে মশলাটা কষাচ্ছি, তাহলে মশলাটা কষানো খুব ভালো হয় আর এর থেকে খুব তাড়াতাড়ি তেল বেরিয়ে আসে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে
2 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে রাখবেন, তা না হলে দইটা কেটে যেতে পারে। দিয়ে দিলাম সামান্য জল। এরপরে সব কিছু খুব ভালো করে রান্না করে নেব। আপনারা যতটা গ্রেভি বানাতে চান সেই পরিমাণ জল দিয়ে মশলার সাথে ভালো করে ফুটিয়ে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পুর ভরে রাখা পটলগুলো। খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। এর ফলে পটলটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা পটলের ভেতর ঢুকেও যাবে। নামানোর সময় দিয়ে দেব গরম মশলা আর ঘি। চিকেনের পুর ভরা পটলের দোরমা আমার একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এটা আমি সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই রেসিপিটি শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন আমি আসি। নমস্কার।